আপনার যদি অসুবিধা না হয় পাত্রের প্রস্তাবটা আপনাকে দেব আমি। বলে বিবি অসুবিধা নাই, তাড়াতাড়ি প্রস্তাবটা দিয়ে ফেলো। আমেনার মা জানিয়ে দিল, ওগো আমার স্বামী কোথায় বাইরে কার জায়গায় কোন জায়গায় পাত্র দেখতে যাবে, সেই ছেলেটা কেমন হবে না হবে, তার চরিত্র কেমন হবে, তার নীতি আদর্শ কেমন হবে, তার বাপ মা কেমন হবে, তার পরিবেশটা কেমন হবে, এটা হয়তো জানা থাকবে না। এক দেখবো এসে আর এক হয়ে যাবে। তার জন্য আমি আমেনার জন্য পাত্র নির্বাচন করেছি। যে ছেলেটা আমাদের কাছে মানুষ হয়েছে, আমরা তাকে মানুষ করেছি, হাতে গড়ে মানুষ করেছি। আজ ওই ছেলেটা আলেমে হাক্কানি হয়ে এসেছে, আলেমে রব্বানি মাওলানা সাহেব হয়ে এসেছে। ওই পাত্রের সাথে যদি আমেনার বিবাহ দেওয়া হয়, আপনার কি কোনো আপত্তি আছে? কারণ ও আমাদের সংসার সম্পর্কে জানে, ব্যবসা সম্পর্কে জানে, আমাদের নীতি আদর্শ সম্পর্কে জানে, আমরাও ওর নীতি আদর্শ সম্পর্কে জানি। ওর ইতিবৃত্ত আমাদের জানা, আমাদেরই হাতে মানুষ হয়েছে, ওর অসুবিধা হবে না। স্বামী বিবির মুখের দিকে তাকিয়ে অর্ধাঙ্গিনী সহকর্মিনী হিসাবে বিবিকে জানিয়ে দেয়, ও আমার বিবি সাহেবা, প্রস্তাবটা যে তোমার অতি উত্তম, এটা অস্বীকার করার নয়। তবে বিবি সাহেবা, যদি ওই ছেলের সাথে আমেনার বিবাহ দেওয়া হয়, রাস্তায় পার হতে পারবে না, মাথা তুলতে পারবে না, লজ্জায় মাথা ঘেট হয়ে যাবে। রাস্তায় যে যেমন পারবে সে তেমন মন্তব্য করবে, বাধা দিতে পারবে না। বলে কেন স্বামী, কি ব্যাপার বলো না। স্বামী জানিয়ে দেয়, বিবি রে, ওই ছেলেটার পরিচয় পত্র বলে কিছু নাই, ওর বাপের ঠিকানা নাই, মায়ের ঠিকানা নাই, ওর ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, আমরা কোটিপতি, আমাদের অর্থের কোনো সমার নাই, অর্থের কোনো হিসাব নাই। ও বিবি সাহেবা, কোটিপতি হিসাবে, কোটিপতি হিসাবে আমরা যখন ওই ছেলেটার সঙ্গে আমেনার বিবাহ দেব, আমেনার সঙ্গে ওর শাদী মোবারকটা করিয়ে দেব, ও আমার বিবি সাহেবা, তখন লোকে রাস্তাঘাটে বলা বলি শুরু করে দেবে, এই ছেলেটা ওর বাড়িতে থেকে মানুষ হয়েছে, ওর খেয়ে পড়ে মানুষ হয়েছে, ওর পয়সায় আলেম হয়ে এসেছে, ওই বাড়িতে থাকাকালীন বড় হয়েছে, তাই এর ঘর নাই, বাড়ি নাই, সময় সম্পদ নাই, এর বাপ মা ঠিকানা নাই, ওর পিতৃ পরিচয় নাই, মাতৃ পরিচয় নাই। সেই ছেলেটার সাথে কোটিপতির মেয়ের বিবাহ কি করে হয়? এই বাড়িতে থাকতে গিয়ে হয়তো কোনো দুর্ঘটনা কিছু ঘটে গেছে, যার জন্য ওই ছেলের সাথে এই মেয়ের বিবাহ দিয়েছে। এই যে দুর্নাম বদনামটা দেবে, এই দুর্নাম বদনাম থেকে মাথা তুলতে পারবে না, জবাব দিতে পারবে না। এই দুর্নাম তোমাকে মাথায় করে নিতে হবে। দুর্নাম থেকে রেহাই পাবে। ভাইরা আমার, বাবাজিরা, বিবি সাহেবা বড় বুদ্ধিমতী মেয়ে ছেলে, বড় বুদ্ধিমতী মেয়ে ছেলে। ওই সময়তে বিবি সাহেবা জানিয়ে দিয়ে দেয়, ও আমার স্বামী, আপনার যুক্তিটা খণ্ডন করার নয়, এই যুক্তিটা যে মেনে নিতে হবে এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই এই দুর্নাম বদনামটা দেবে, এবং সেই দুর্নাম বদনাম থেকে কি করে বাঁচা যাবে সেই বিষয়ে আমি আপনাকে কি